এখানে চোখের পানি দিয়েই শুরু হয়, আর শেষটা কোথায় চলুন জানা যাক। যখন চোখের পানি ফেলে দেয় তখন আমরা আর ঠিক থাকতে পারি না। এখানে থাকা অনেকেরই মা নেই, বাবা নেই, আর একটা এতিম জীবন বয়ে বেড়ানোর কষ্ট যে কতটুকু তা কেবল তারাই জানে। মাও নেই, বাবাও নেই। আমরা যখন তাদের মা বাবার সাথে দেখা করে আমার অনেক খারাপ লাগে। শত কষ্টের মাঝে থেকেও তারা পড়ালেখা করে, কিন্তু তারা যখন প্রিয় বাবা মার কথা মনে করে তখন সেই অভাব কি দিয়ে পূরণ করে? অশ্রু দিয়ে নাকি অন্য কোনো উপায়ে? যখন অন্য বাচ্চারা তাদের মা বাবার সাথে দেখা করে তখন আমার অনেক খারাপ লাগে যে আমার মা বাবা নাই। এই পাথর চাপা কষ্ট বুকে নিয়েও তারা পড়ছে, আলোকিত হচ্ছে, কিন্তু যে কোনো মানবিক মানুষের হৃদয় ছুঁয়ে যাবে তাদের এই কষ্ট। যে অসহায় শিশুদের কান্না, চোখের পানি দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। এই দুনিয়াতে হয়তো তাদের কেউ নাই, আমাদেরকেই বাবার ভূমিকা পালন করতে হচ্ছে। এতিম হলেও তারা বকে যায় না, বরং দিনী আলো ও সুশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের খেদমত করতে চান। আজ তারা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আপনি কি করতে পারি? বড় বড় একটা আলেম হতে চাই যে মানুষের দিনে খেদমত করতে পারি। জি, এটা আমাদের এতিমখানা। এখানে টোটাল ছাত্র আছে 120 জন। তো আমাদের এখানে কিছু বাচ্চা আছে যাদের অভিভাবক আছে, কিন্তু এত পরিমাণের গরিব যে আপনার ওনারা যে একটা ছাত্রের খরচ চালাবো এরকম নাই। আর যারা এতিম তারা আসলে এতিম যাদের মা বাবা নাই। আর এতিমদের মধ্যে কিছু এতিম এরকম আছে যাদের শুধু মা আছে। দেখা গেছে শুধু মা যদি কাজকামও করে নিজের চলাফেরা বা খাওয়া ক্ষেত্রটাই চালাইতে পারে, তো সেই হিসাবে খরচ বহন করাও ওরকমই থাকে না। তো আমাদের কাছে অনেক বিনয়ের সাথে বলা যায় যে আমার সন্তানটাকে আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই, কোরআনের একটা দ্বারক বানাইতে চাই। তো আপনারা যদি সাহায্য করেন বা আমার সন্তানটাকে লিল্লা বোর্ডিং এর মাধ্যমে আগাই দিতে পারেন, তো আমরা ওনাদের আবদার পূরণ করে থাকি। ফান্ডে যেই টাকা অথবা যেই খাবারটা আসে ওইখান থেকে আমরা বিতরণ করি বোর্ডিং এর মাধ্যমে। যারা একেবারে নিম্ন শ্রেণী যেরকম গরিব অসহায় আছে, ওনাদের তো অনেক শিশু বা সন্তান জন্মের সময়, বিশেষ করে দুনিয়াতে আসার পর থেকে দেখা গেছে এর মধ্যে এটাই চলে আসে যাদের বাবা দেখা গেছে মানে বাচ্চা সন্তান গর্ভে থাকা অবস্থায় মারা যায়, তখন ওই মাদের জন্য ওই শিশু দুনিয়াতে আসার পর থেকে তো তাদের একটা ভোগান্তি বা এতিম হিসাবে আগে থেকে তাদের নামটা চলে আসে। এরকম তো অনেক শিশুই আছে, বাকি ওনাদের প্রতি বিশেষ নজর রাখা উচিত। এরকম কিছু শিশু আছে যাদের বাবা চলে গেছে, মাকে ছেড়ে দিয়া চলে গেছে, তো এমন কিছু মা এসে ওই শিশুকে সামনে নিয়ে যখন চোখের পানি ফেলে দেয় তখন আমরা আর ঠিক থাকতে পারি না, বা আবেগ এমন ভাবে উপস্থাপনা করে বাকি ওই শিশুকে মানে আমাদের কাছে এক কথায় বাবার মতো যেন আমরা দেখাশোনা করি। তো এরকম অল্প কিছু বাচ্চা আছে যাদের মায়েরা এরকম অনেক গেছে যে অসহায় শিশুদের কান্না, চোখের পানি দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। এই দুনিয়াতে হয়তো তাদের কেউ নাই, বাকি আমাদেরকেই বাবার ভূমিকা পালন করতে হচ্ছে ওই সমস্ত শিশুদের কান্না, অসহায়ত্ব অবস্থা দেখে। এই জন্য আমরা প্রায় সময় এই সমস্ত ঘটনার শিকার হয়ে থাকি। হ্যাঁ, তাদের তো মা বাবা নাই, তারা একেবারে অসহায়। তারা কার কাছে কি বলবে, তাদের ভিতরের মনের ভাব কাদের কাছে প্রকাশ করবে? তো আমরা একটা শিশু আসার পরে এরকম অসহায়ত্ব ভাব দেখা তাদের সাথে মিশি, সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে তাদের ভিতরের যে একটা আশা আকাঙ্ক্ষা সেটাকে আমরা শোনার চেষ্টা করি। এরপর তাকে আমরা যতটুকু সম্ভব অভিভাবকের যে মর্যাদা দেওয়া হয় সেইভাবে আমরা লালন পালনের দিকে আগাইতে থাকি। সন্তান তো সবারই আছে, তো আমাদের অনুভূতি ভিতর থেকে একটা সন্তানকে যেরকম লালন পালন বা যেই নজরে দেখার, আমাদেরও ভিতর থেকে এরকম একটা নজর তার প্রতি চলে আসে। এখানে এতিম শিশু আছে 20 জন প্লাস, বাকি যারা আছে একেবারে দরিদ্র। হ্যাঁ, এতিম যারা আছে বিভিন্ন জায়গা থেকে তো আসছে, এর মধ্যে দূরের যেগুলা যারা নেত্রকোনা থেকে আসছে, মামিসিং, মুক্তাগাছা, এছাড়া এই নরসিংদী, এরকম আর কি আশেপাশের থেকে। এতিম বাচ্চাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেওয়া হয়। আমরা যারা সাহায্য সহযোগিতা করে তাদের মুখাপেক্ষি হই, বাকি তাদের মাধ্যমে যা আসে এতিমদের জন্য, তো সকল এতিম বাচ্চাদেরকে আমরা সেভাবে বন্টন, কাপড় বা যেটাই আসুক সেভাবে আমরা বন্টনের মাধ্যমে তাদেরকে লালিত পালিত করি। আমাদের যে লিল্লা বোর্ডিং আছে, এতিম বোর্ডিং গরিবদের জন্য, সেখানে এখন 75 জন শিক্ষার্থীর এতিম বাচ্চা যারা আছে তাদের রান্নাবান্না হয়। এই টাকাটা আসলে 10 জনের দানের মাধ্যমে আসে, যারা এতিমদের নামে দান করে থাকে তাদের মাধ্যমে এসে থাকে। হ্যাঁ, অবশ্যই কেউ চাইলে এখানে দান করতে পারবে, এবং আমি এটা বিশ্বাস যে তার দানটা সম্পূর্ণ যেই উদ্দেশ্য করে দিবে এতিম বাচ্চাদের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ। 1.5 বছর হয়েছে আমি এখানে আছি। বড় হয়ে আমি হাফেজ হতে চাই। 17 বার আমি পারি মুখস্থ করছি। বড় হয়ে আলেম হব। মাও নেই, বাবাও নেই। আমরা যখন তাদের মা বাবার সাথে দেখা করে আমার অনেক খারাপ লাগে, তখন আমার মনে হয় আমার মা বাবা থাকলে দেখা করতে পারতাম। মোহাম্মদ মাসুবিল্লাহ। আমি এখানে আছি 2 বছর আছি। এখানে সবাই আমার ভালো বন্ধু। বড় বড় একটা আলেম হতে চাই যে মানুষের দিনে খেদমত করতে পারি। যখন অন্য বাচ্চারা তাদের মা বাবার সাথে দেখা করে তখন আমার অনেক খারাপ লাগে যে আমার মা বাবা নাই। যে আমার যদি থাকতো তাহলে আমিও দেখা করতাম। তখন অনেক মন চায় যে মা বাবার সাথে পাইতে।
বাবা ভালোবাসা পাইতি। মা বাবা থাকলে তো সে আদর করতো। অনেক খারাপ লাগে আমার। তো আমার আজকে কেউ নাই, আমার কাকা কাকি আছে। এতিমখানা একটা জিনিস ভালো লাগে যে সবাই একসাথে আসছে, হুজুরা অনেক আদর করে, দেখাশোনা করে। যারা আমাদের সাহায্য করে তাদেরকে ধন্যবাদ জানাই।